3 লেয়ার চা হয়? তাহলে আমরা আজকে 3 লেয়ারের চা খাবো। হ্যাঁ, এটা কালো জিরা, এটা দিল কালো জিরা, তারপর দিল হলো দারচিনি, কাছাকাছি এসে বলো। কালো জিরার পর দারচিনি, এরপর দিবি হলো আদা, তারপর লেবু, এই যে সুন্দর ছোট ছোট করে কাটা লেবুগুলো দিয়ে দেবে চেপে। লেয়ারটা কেমনে হবে? কেমনে হবে দেখেন, যা শুধু দেখবেন আর খাবেন। এখানে 3 রকম লেয়ার হয়ে যাবে। ভাই লেবু তো দিয়ে দিল তো, এবার এখানে উনি এই যে এটা কি জিরা? জিরা, জিরার চা কিন্তু খুব টেস্টি হয়। কাঁচা জিরা দিয়ে দিল। এটা একটা ভালো ফ্লেভার আসে। এরপর বিট লবণ, বিট লবণ, বিট লবণের চাও মজা। আমি বিট লবণের চা বাসায় খাই, নিজে বানাই। দেখেন এবার কি দিবে, এবার দেবে চিনি। চিনি না? হ্যাঁ, এখন যে মজাটা হবে, আগে পানি দিয়ে ও লেবুটা তুলে নিবে। ভাই আপনি কি চায়ের দাম পাবেন? না না, এটাই দিবে। এরপর চায়ের পাতি নিয়ে, মানে পাতি এই যে আপনার এটার জন্য দেখা যাচ্ছে না, এটাকে সরান তো। আমার 3টা বানাবেন না? এই জায়গাটার নাম কি? কোট চাপ। কোট চত্বর। আপনার নাম কি? মোহাম্মদ আবু সুফিয়ান। আবু সুফিয়ান। উপরে লাল, নিচে সাদা। একটা যে মিডিলে হলুদ আসছে। এটা কতদিন থেকে বানাচ্ছেন এখানে 3 লেয়ার চা? শুরু করছেন আগে থেকে না? অনেক আগে থেকে হয়। এই যে নিচে যে হলুদ হলো না, হ্যাঁ, এটা 1 লেয়ার, এটা 1 লেয়ার, এটা 1 লেয়ার, 3টা। 3 লেয়ার। আরেকটা দুধ দিলে কয় লেয়ার হবে মামা? ওটা কি? সরি, আমাদের নিলাম। আসো আমরা একটু। আরেকটা দুধ দিলে 4 লেয়ার হবে, এই তো। দাঁড়া, খালি চা আপনার একটা? হ্যাঁ, এই যে এটাই হচ্ছে কি 3 লেয়ার। হ্যাঁ, এর উপরে যদি দুধ দিয়ে দেয় তাহলে 4 লেয়ার। 4 লেয়ার, মানে 4ও বানানো যায়, 4 লেয়ারও হয়। হ্যাঁ, ওনার কাছে এখন অত বড় কাপ নাই, এই কারণে 4 লেয়ার বানায়। এই হচ্ছে রাজশাহীর কোট চত্বরের 3 লেয়ার চা, তাই না? টেস্ট কেমন এটা? আমরা তো খাই, ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। কোর্টে কাজে আসলে আমরা মজা করে খাই। খাও না? দেখলাম বানানো। খান, টেস্টও ভালো। এই হচ্ছে রাজশাহী কোট চত্বরের 3 লেয়ার চা। এখানে ওই কাঁচা জিরার একটা স্মেল আছে, আদা আছে, এবং ওই যে মশলা দেওয়া আছে একটা, মনে হয় গরম মশলা জাতীয় একটা ইয়ে দেওয়া আছে। স্বাদটা একটু ডিফারেন্ট টাইপের। লেবু আছে সাথে। ওভারঅল সব মিলিয়ে কিন্তু চাটা অনেক সুন্দর। মানে 2 নাম্বার লেয়ারের দিকে যাওয়া হচ্ছে নাকি প্রথম লেয়ার থেকে? প্রথম যে লাল লেয়ার ছিল ওটা চায়ের মতো স্বাদ আসবে, এরপর একটা হালকা টক টক আসে, এরপর একটা টক মিষ্টির মতো আসে, চিনি যেহেতু আছে। আচ্ছা, মানে প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা স্বাদ। আচ্ছা, মানে এখন প্রথম চুমুকে এক ধরনের, প্রথমটা একরকম, দ্বিতীয়টা আরেক রকম, তৃতীয়টা তৃতীয়টা আরেক রকম। আমি এখন সেকেন্ড লেয়ারে আছি। সেকেন্ড লেয়ারে দেখা যাচ্ছে যে লেবুর যে একটা ইয়ে আছে আর কি, টক ভাব আছে, এবং লেবুর স্মেলটা আছে। মানে 3 লেয়ারে আমরা 3 ধরনের স্বাদ পাচ্ছি। এবং রাজশাহীর কোট চত্বরে সত্যি এই চাটি চায়ের দাম জিজ্ঞাসা করেছেন? অসাধারণ। চায়ের দাম কত এটা জিজ্ঞাসা করেছেন আপনি? জান এই চাটা কত করে বেচতেছেন আমাদেরকে যেটা দিলেন 3 লেয়ার চা? 8 টাকা। এখানে কয় ধরনের চা বানান আপনি?
এখানে চা মানে আমি আদা চা, লাল চা, লেবু চা, মশলা চা, লেয়ার 3 লেয়ারের চা আর দুধ চা। কতক্ষণ থাকে? দোকান আমি খুলি আপনার 8:30 থেকে আপনার ওই মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত থাকে, আসরের পরে বন্ধ করি। আসরের পর বন্ধ করে। এই হচ্ছে রাজশাহী কোর্ট চত্বর। এখানে এই চায়ের দোকানের পাশাপাশি আরো কিছু মিষ্টির দোকান আছে। হ্যাঁ, মিষ্টির দোকান আছে। সেই মিষ্টির দোকানগুলোতে এই ধরনের ব্রেডও পাওয়া যায়। আমি এখন তৃতীয় লেয়ারে আসছি, যেখানে আসলে একটু চিনির স্বাদ আছে, টকটা কমে গেছে, লেবুর টকটা, মশলার একটা স্মেল আছে। সত্যি এই চাটি আসলে খেলাম এবং আমার এই চাটি খাওয়ার ক্রেডিট পুরোপুরি আমার ছোট ভাই সাখাওয়াতের। তার জন্য আসলে এই রাজশাহীর একটা ডিফারেন্ট চা খেতে পারলাম। সিলেটের আমরা 7 রঙের চা দেখেছি, এখন সেটির সাথেই হয়তো যদি বলা যায় যে রাজশাহীতেও এই ধরনের 3 লেয়ার চা শুরু হয়েছে। এটি আসলে করোনার সময় থেকে, প্রায় 3 বছর আগে থেকে এই চা বানাচ্ছেন এখানে। এবং এই চাটির দাম এখন বর্তমানে 8 টাকা। যতগুলো মশলা দেওয়া হয়েছে, যে আয়োজন, সে তুলনায় চায়ের দামটিও কিন্তু অনেক কম। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই।